আল্লাহ চোখ দিয়েছেন কেন? খারাপ দেখার জন্য না ভালো দেখার জন্য? এবার আপনার চোখের একটা পার্সেন্টেজ করেন, 100%-এর মধ্যে আপনি আমি কত পার্সেন্ট খারাপ দেখেছি, কত পার্সেন্ট ভালো দেখেছি? নিজের মনেই বলবে 80% খারাপ দেখেছি, 40% ভালো দেখেছি, 80% খারাপ দেখেছি, 20% ভালো দেখেছি। তাহলে আল্লাহ যদি আমাদেরকে হিসাব করে দিতেন, যোগ্যতা হিসেবে দিতেন, আজকে আপনি আমি অন্ধ হয়ে যেতাম। মনে রাখবেন, আল্লাহ যোগ্যতা দেখে দান করেন না, আল্লাহ দয়া দিয়ে দান করেন। সেজন্য কখনো যোগ্যতা দিয়ে আল্লাহর কাছে চাবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ভিক্ষুক এসেছি তোমার দরবারে, একটু ভিক্ষা যদি তুমি আমাকে দিয়ে দাও, কারণ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি না সর্বক্ষমতার অধিকারী, দিলে তো তোমার কমবে না। আমি একজন ভিক্ষুক এসেছি, তোমার রহমতের দরবার থেকে কিছুটা আমাকে দান করো, কারণ তোমার অল্প কিছুটাই আমার জন্য অনেক বিশাল হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা রাখবে। এবার সবকিছু দিচ্ছেন আল্লাহ। এবার আমরা ভাবলাম চোখ দিলেন আল্লাহ, জবান দিলেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ, দেহ দিলেন আল্লাহ, খাবারও দিচ্ছেন আল্লাহ, নিঃশ্বাসও দিচ্ছেন আল্লাহ, দেখার ক্ষমতা দিচ্ছেন আল্লাহ, ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিচ্ছেন আল্লাহ, স্বাদ বুঝার ক্ষমতা দিচ্ছেন আল্লাহ। কারণ অনেক সময় দেখবেন জিহ্বা থাকে, জ্বর উঠার কারণে স্বাদ আর আমরা ফিল করতে পারি না। তার মানে যতবার আপনি আমি খাচ্ছি, মজার যে শব্দটা বলি, এটাও আল্লাহর দয়া। কারণ আল্লাহ ওই মুহূর্তে দয়া করেছেন বলে আপনার জিহ্বা স্বাদ অনুভব করতে পেরেছে। যদি রবের দয়া না থাকে, ওই জিহ্বারও স্বাদ আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রব্বে করিম আল্লাহ পাকের দয়াগুলোকে একটু বোঝার চেষ্টা করুন আমার ইমানদার ভাইয়েরা। আমরা বললাম এবার আমাদের চোখ দিলেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ, পা দিলেন আল্লাহ, দেহ দিলেন আল্লাহ, নিঃশ্বাস দিলেন আল্লাহ, খাবার দিলেন আল্লাহ, অক্সিজেনের গাছের ব্যবস্থা করে দিলেন আল্লাহ, খাবারের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন আল্লাহ, তৃষ্ণা নিবারণের জন্য পানির ব্যবস্থা করে দিলেন আল্লাহ। তো সবকিছু তো আমাদেরকে আমাদের আল্লাহ দিলেন। এবার আমাদের মনে প্রশ্ন, আল্লাহ আমরা তোমাকে কি দিব, আমরা তোমাকে কি দিব, আমরা তোমাকে কি দিব, কি করতে পারি তোমার জন্য? তুমি তো এত কিছুই আমাদেরকে চাওয়ার আগেই দিয়ে দিচ্ছ, যোগ্যতার বিবেচনা ছাড়াই দয়া করে যাচ্ছ। আল্লাহ আমাদের তো একটা কর্তব্য আছে, আমরা কি করতে পারি তোমার জন্য, কি দিতে পারি তোমার জন্য? রব্বে করিম বলে, আমি দাতা, আমি দাতা, তোরা আমাকে কি দিবি, তোরা আমাকে কি দিবি? আমি তোদের কাছে বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, বান্দারে তোর জীবনের প্রতিটা কর্মে, প্রতিটা স্থানে, প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে তুই সব কিছুর মধ্যে যা দরকার আমি তোকে ব্যবস্থা করে দিব, ঠিক আছে, কিন্তু তুই প্রত্যেকটা কাজে আমার সন্তুষ্টির জন্য করবি। প্রতিটা কাজের আগে আমাকে স্মরণ করবি, শেষ করার পরে আমাকে স্মরণ করবি। আমি চাই আমার বান্দারা প্রত্যেক মুহূর্তে আমাকে স্মরণ করুক। আর একটু জোরে বলেন। আল্লাহ বেশি কিছু চায় না, আল্লাহ চায় কি? বান্দা আল্লাহকে কি করুক? আপনাদের মনে কষ্ট হচ্ছে ভাইরা? আল্লাহ কি চাই? আল্লাহ চাই শুধু বান্দারা আমাকে স্মরণ করুক।